হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেল কুক কুইনে। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। গরমকাল মানেই কাঁচা আম দিয়ে টক ডাল খাওয়ার সময় গরমে শরীরের জন্য অত্যন্ত উপকারী টক ডালে দিয়ে দিতে পারেন অন্যান্য সবজিও। চলুন তাহলে আমরা শিখে নিই কাঁচা আম দিয়ে সবজি ডালের এই সহজ রেসিপিটা শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ থাকবে, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বা নতুন এসেছেন আমার চ্যানেলে, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো সবজি দিয়ে টক ডাল বানাবার জন্যে প্রথমে দেখুন আমি 1 কাপ মুসুর ডালকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মুসুর ডালে আমি দিয়ে দেব 2 কাপ পানি। তার সঙ্গেই দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, হাফ টিস্পুনের মতো হিং, আর দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিয়ে উপকরণগুলো এবার দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব, যতক্ষণ না ডালটা অর্ধেক সেদ্ধ হচ্ছে। অর্ধেক সেদ্ধ হয়ে যাবার পরে ডালটাকে আমি এইভাবে ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে ঘেঁটে নেব। ডালটা আমার ভালোভাবে ঘাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ সজনে ডাঁটা। আপনারা চাইলে এর সঙ্গে আলুও অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে আমরা রান্না করে নেব যতক্ষণ না সজনে ডাঁটাটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি 5 মিনিট রান্না করে নিয়েছি, আমার ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা আমটা দেবার পরে আবারও মিশিয়ে নিয়ে আমি আরও 2-3 মিনিট রান্না করে নেব, যাতে কাঁচা আমের টকটা ডাঁটা আর ডালের মধ্যে ভালোভাবে মিশে যায়। তো 3 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটা একেবারেই কমপ্লিট। এবার নামিয়ে পরিবেশন করার পালা। তো বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা আমদের সবজির ডাল, যেটা গরম গরম সাদা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা খুবই সিম্পল আর খেতে কিন্তু সেরকমই মজাদার। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। কেমন হলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বা নতুন এসছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে নেবেন, যাতে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা সবার আগে আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।